ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ৭ দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। আলোচিত এই মামলার বিষয়ে আজ বেশ কিছু দিক নির্দেশনা এসেছে, সে বিষয়ে আমরা খানিকটা জানাচ্ছিলাম প্রতিবেদনে। সেখানে চিফ প্রসিকিউটর ব্রিফও করেছেন, আপনি পুরোটা সময় ছিলেন, আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে আদালতে যেটি হয়েছে অর্থাৎ ট্রাইব্যুনালে, এটি একটি আইনি প্রক্রিয়া, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যেই সংশোধিত আইন বা আগের যে আইন ছিল দুটোতেই আছে। এটি যদি আসামিকে গ্রেপ্তার করা না যায় সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াগুলো কী হবে। দেখুন, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সাথে আরও দুজন আসামি রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি। তো এই তিনজনের যে মামলাটি, এটি মূলত জুলাই আগস্ট আন্দোলন দমনে যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের প্রধান মামলা কিন্তু এটি। এই মামলার যে অভিযোগপত্র যেটি এই আদালতে দাখিল করা হয়েছিল গত ১ জুন, সেখানে শেখ হাসিনা সহ বাকি দুজনের বিরুদ্ধে, মোট ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়। তার মধ্যে একটি হচ্ছে জুলাই আন্দোলন দমনের সময় তাদেরকে, মানে যারা এইখানে সরকারি বাহিনী সহ তার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি হত্যায়, অর্থাৎ আন্দোলনকারীদেরকে হত্যার নির্দেশনা এবং একরকম উস্কানি এবং প্ররোচনা চালিয়ে দেন, এটি একটি। দ্বিতীয় হচ্ছে এই ছাত্র জনতাকে হত্যার ক্ষেত্রে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা শেখ হাসিনা সহ এই আসামিরা দিয়েছেন। তৃতীয় হচ্ছে আবু সাইদ হত্যার ঘটনা। চতুর্থ সাভারের আশুলিয়ার যেই ৬ মরদেহ পোড়ানোর একটি ঘটনা, এবং পঞ্চম হচ্ছে রাজধানীর চাংখারপুরে ৬ জনকে হত্যার ঘটনা। মোট ৫টি অভিযোগ কিন্তু সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়। আজকে সেই মামলাটি, এবং সেই মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান তারা দুজন কেউই গ্রেপ্তার করা তাদেরকে সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী যে রিপোর্ট দিয়েছে তারা পলাতক রয়েছেন। এখন পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই দুজনের বিরুদ্ধে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেখানে ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ২৪ জুনের ভেতরে যদি তাদের গ্রেপ্তার করা বা তারা যদি হাজির না হন, সেক্ষেত্রে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করা হবে। এবার ঘোষণা করার পরে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া হবে, স্টেট ডিফেন্স লয়ার। কারণ হচ্ছে এই আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে গেলে, বিচার করতে গেলে ন্যায় বিচারের স্বার্থে তাদের পক্ষেও আইনজীবী থাকতে হবে। যেহেতু তারা পলাতক, সেক্ষেত্রে রাষ্ট্র তাদের হয়ে আইনজীবী দিবে, এবং তার পরবর্তীতে সেখান থেকে ৩ সপ্তাহ পরবর্তী সময় পাবেন যেহেতু আসামির আইনজীবীরা প্রস্তুতি নেওয়ার জন্য, এবং ৩ সপ্তাহ পরে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। অভিযোগ গঠনের শুনানির জন্য হয়তো কয়েক কার্যদিবস শুনানি চলবে, তারপরে অভিযোগ গঠন হবে। অভিযোগ গঠনের পরেই আমরা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেটি বলতে পারবো। অর্থাৎ অভিযোগ গঠনের সাথে সাথে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেল। আজকে আরেকটা বিষয় একটু তথ্য জানিয়ে রাখি যে শেখ হাসিনার মামলা যেদিনে আসে সেদিনে আমরা দেখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে কিন্তু ককটেলের বিস্ফোরণ হয়। আজকেও ভোরের দিকে আমরা এখানে খবর পেয়েছি যে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত ছিল। এর আগে ১ জুন, যেদিন আপনি জানেন যে এই ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়েছিল, যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এখানে দাখিল করা হয়, সেদিনও এখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আজকেও হয়েছে। যদিও ট্রাইব্যুনালের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বলেছেন যে এগুলো কোনো কিছুই তারা আমলে নিচ্ছে না, বিচারের প্রক্রিয়া যেভাবে চলছে এই গতিতেই চলবে, কোনো বাধা কেউ এখানে দিতে পারবে না। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।